যে নওশাদ বেশি চালাকি করছে। বাতেলা কম দেওয়া ভালো। নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এগোতে হবে এটুকু বলে। নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে প্রমাণ করেছে যে তিনি পারেন। তার মধ্যে একটা রাজনৈতিক সততা আছে, তার দল বদলের ইতিহাস নেই, তার পারিবারিক একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, পরম্পরা আছে। ফলে নওশাদ সিদ্দিকীকে মানুষ যতটা বিশ্বাস করে এর মধ্যে বা ভরসা করে, এখনো কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা বা ভরসার জায়গা হুমায়ুন কবির তৈরি করতে পারেনি। কারণ হুমায়ুন কবির বিজেপি ভয়ঙ্কর এক দানবীয় শক্তি। তারা হঠাৎ করে সাম্প্রদায়িক হয়েছে তা নয়, তারা 2019 নয়, তাদের জন্ম লগ্ন থেকেই তারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে এবং দেশদ্রোহী সমস্ত কার্যকলাপের মধ্যে তাদের ইনভলভমেন্ট ছিল বা আছে। ফলে সেই ভয়ঙ্কর সাম্প্রদায়িক দানবীয় শক্তির সঙ্গে যিনি ঘর করে এসছেন, যাদের প্রার্থী হয়ে এসছেন, ফলে সেখান থেকে তার বিশ্বাসযোগ্যতা কিন্তু একেবারে তলানিতে চলে গেছে। বাবরি মসজিদ ইস্যুতে মানুষের একটা সেন্টিমেন্ট ছিল, আছে, সেটা নিয়ে মানুষ জড়ো হয়েছিল। কিন্তু তার যে বাবরি মসজিদ ইস্যুটাকে পিছিয়ে গিয়ে জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ ক্ষমতা দখলের রাজনীতি, সেটা যদি যখন সামনে চলে আসে, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে কোনটা ভাঁওতা, কোনটা চালাকি এবং কি করা উচিত, তারা সেইভাবেই করবে। ফলে নওশাদ সিদ্দিকীকে সার্টিফিকেট হুমায়ুন কবিরের মধ্যে বাংলার মানুষের কাছ থেকে বাংলার মানুষ মানে হুমায়ুন কবিরের কাছ থেকে নেবে না। বাংলার মানুষ জানে কোনটা ঠিক, কোনটা। আপনি প্রচার করছেন কার বিরুদ্ধে? আপনি একবার তৃণমূলের বিরুদ্ধে, একবার বিজেপির বিরুদ্ধে, একবার আইএসএফ এর বিরুদ্ধে, আপনি কংগ্রেসের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি কার সঙ্গে চলবেন? আপনি তাহলে বলুন আমি জোট চাই, অথবা বলুন যে ব্যাপারটা হচ্ছে না আমি না একলা চলতে চাই। যে কোনো একটা সিদ্ধান্ত হবে। আর রাজনীতিতে একটা মার্জিত, একটা ভদ্র, একটা সভ্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেখানে লম্বা চওড়া খালি হুমকি আর ধমকি, এটা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি গতকাল দেখলাম বললো যে নওশাদ বেশি বাড়াবাড়ি করছে, ওকে কিভাবে ভাঙড় থেকে হারাবো আমি দেখছি। আসলে হুমায়ুন কবির বা তার যে রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, তার প্রতিদ্বন্দ্বীটা কে আগে তাকে ঠিক করতে হবে। তার প্রতিদ্বন্দ্বী কি তৃণমূল কংগ্রেস, তার প্রতিদ্বন্দ্বী কি বিজেপি, নাকি তার প্রতিদ্বন্দ্বী আইএসএফ নওশাদ সিদ্দিকী? এটা প্রথমে তাকে ঠিক করতে হবে। আসলে ইনি একটা হতাশায় ভুগছেন এবং রাজনৈতিক হতাশা। বিভিন্ন সময় বিভিন্ন দল করেছেন, তারপরে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করবেন বেলডাঙ্গায়, এই ইস্যু নিয়ে তিনি পথে নামলেন। তারপরে হঠাৎ জনতা উন্নয়ন পার্টির আবির্ভাব ঘটলো। এখন বাবরি মসজিদের ইস্যু সেটা পুরনো এবং পেছনে চলে গেছে। এখন তার মূল টার্গেট ক্ষমতার রাজনৈতিক ক্ষমতা দখল, এমএলএ বের করা, এবং দাবি করছে যে তার ছাড়া নাকি পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভায় সরকার তৈরি হবে না তার দলের সমর্থন ছাড়া। এবং সে বলছে নাকি সে বিজেপি 1 নম্বর হবে। 1 নম্বর হবে না, 1 নম্বর করবেন সেটা অবশ্য বলেনি। তারপরে হচ্ছে তার দল থাকবে, তৃণমূল কংগ্রেস নাকি 3 নম্বরে থাকবে। এখন আবার হঠাৎ দেখলাম যে গতকাল থেকে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিরুদ্ধে পড়েছেন এবং তাকে নওশাদকে ভাঙড় থেকে হারাবে এবং তার নাকি সমস্ত জীবন কাঠি বা চাবি কাঠি সব নাকি তার হাতে, সে সব তিনি জানেন। আসলে মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে করে দেখানোটা অনেক কঠিন ব্যাপার। নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে প্রমাণ করেছে যে তিনি পারেন। তিনি একটা দল তৈরি করে যেদিনে যে মানে সেই বছরেই তিনি একটা এমএলএ বের করেছেন। একেবারে 21শে জানুয়ারি 2021-এ দল তৈরি হয়েছে। আপনার এপ্রিল মে মাসের নির্বাচনে সেখানে কিন্তু এমএলএ বেরিয়েছে। ফলে জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন। আগে তিনি একটা দুটো এমএলএ বের করে দেখান, তিনি প্রমাণ করুক যে তার গ্রহণযোগ্যতা আছে, তিনি পারেন, এটা প্রমাণ করুক। মানে বাতেলা কম দেওয়া ভালো, কাজ করে দেখানোটাই সবচেয়ে মানুষ পছন্দ করে। আর হুমকি ধমকি সব কাজে হয় না, ওটা মানুষ খায় না। আর বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজ, দলিত আদিবাসী সমাজ, যাদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রেখেছে, তারা কিন্তু এই সমস্ত সাম্প্রদায়িকতার ভিত্তিতে কোন রকম কোনো দল করে না, দল করবে না। তারা তাদের মূল টার্গেট সাম্প্রদায়িক বিজেপি আরএসএস এর রাজনৈতিক দলকে প্রতিহত করা, কোনোভাবেই ক্ষমতার আশেপাশে তাদেরকে যেতে না দেওয়া।
ফলে সেখান থেকেই তারা তাদের সিদ্ধান্ত নেবে, তাদের কাজ করবে এবং সেই দলকে সমর্থন করবে যারা বিজেপিকে হারাতে পারে। ফলে বিজেপিকে জেতাবার জন্য কেউ বা কারা যদি কোনো ছক কষে থাকে বা কোথাও কোথাও থেকে কোনো রকম কোনো লেনদেন হয়ে থাকে, তাহলে কিন্তু মানুষ বুদ্ধিমান, মানুষ বোঝে কোনটা করা উচিত এবং তারা সেটাই করবে এবং সেইভাবেই তারা সিদ্ধান্ত নেবে 2026-এ। হুমায়ুন কবির বলছে আমার সাথে গোপনে মিটিং করছে, আবার তৃণমূলের সাথে মিটিং করছে, মাথায় টুপি দিয়ে মিথ্যে কথা বলছে। আসলে কে মিথ্যে কথা আর কে সত্যি কথা আমার আপনার পক্ষে জানা বা বোঝা সম্ভব নয়। তবে নওশাদ সিদ্দিকী তিনি মানে প্রমাণিত যে তিনি পারেন, তিনি করেছেন, তার মধ্যে একটা রাজনৈতিক সততা আছে, তার দল বদলের ইতিহাস নেই, তার পারিবারিক একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, পরম্পরা আছে। ফলে নওশাদ সিদ্দিকীকে মানুষ যতটা বিশ্বাস করে এই মুহূর্তে বা ভরসা করে, এখনো কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা বা ভরসার জায়গা হুমায়ুন কবির তৈরি করতে পারেনি। কারণ হুমায়ুন কবির বিজেপি ভয়ঙ্কর এক দানবীয় শক্তি, তারা হঠাৎ করে সাম্প্রদায়িক হয়েছে তা নয়, তারা 2019 নয়, তাদের জন্ম লগ্ন থেকেই তারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে এবং দেশদ্রোহী সমস্ত কার্যকলাপের মধ্যে তাদের ইনভলভমেন্ট ছিল বা আছে। ফলে সেই ভয়ঙ্কর সাম্প্রদায়িক দানবীয় শক্তির সঙ্গে যিনি ঘর করে এসছেন, তাদের প্রার্থী হয়ে এসছেন, ফলে সেখান থেকে তার বিশ্বাসযোগ্যতাটা কিন্তু একেবারে তলানিতে চলে গেছে। বাবরি মসজিদ ইস্যুতে মানুষের একটা সেন্টিমেন্ট ছিল, আছে, সেটা নিয়ে মানুষ জড়ো হয়েছিল, কিন্তু তার যে বাবরি মসজিদ ইস্যুটাকে পিছিয়ে গিয়ে জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ ক্ষমতা দখলের রাজনীতি, সেটা যদি যখন সামনে চলে আসে তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে কোনটা ভাঁওতা, কোনটা চালাকি এবং কি করা উচিত, তারা সেইভাবেই করবে। ফলে নওশাদ সিদ্দিকীকে সার্টিফিকেট হুমায়ুন কবিরের মধ্যে বাংলার মানুষের কাছ থেকে বাংলার মানুষ মানে হুমায়ুন কবিরের কাছ থেকে নেবে না। বাংলার মানুষ জানে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সাদা, কোনটা কালো। 2026-এর নির্বাচনের আগে এভাবে যদি একের পর এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি দ্বন্দ্ব লেগে থাকে, তাহলে তৃণমূল অথবা বিজেপি যাদের হারাবার উদ্দেশ্যে এই লড়াই, তারা কি পারবে? এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি উল্টো পাল্টা বেশি বেশি বলতে থাকে বা বকতে থাকে, আসলে খালি কলসি আওয়াজ বেশি। ফলে সেখানে কেউ বড় বড় বাতেলা, বড় বড় গল্প, বড় বড় আওয়াজ দিলে কাজের কাজ কিছু হবে না। এখন ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষ জানে কি করা উচিত, কি করতে হবে। ফলে কেউ কারোর বিরুদ্ধে বলল আর বিভ্রান্ত হলো। আর তাছাড়া হুমায়ুন কবিরকে এখন মানে পরীক্ষিত নয়, তিনি কি পারেন, কতটুকু পারবেন, আদৌ কিছু পারবেন কিনা। ওই শুক্রবারে জুমার নামাজের লোক হচ্ছে বলে বা আপনার গত 6ই ডিসেম্বর 2025 সেখানে বেলডাঙ্গায় অনেক লোকের জমায়েত হয়েছে বলে তারা সবাই গিয়ে একেবারে বিধানসভায় হুমায়ুনের দলের যে প্রতীক তাতে যে ভোট দেবে, এটা মনে করা এবং বিশ্বাস করাটা একেবারে বলতে গেলে বালখিল্য, মানে শিশু সুলভ একটা মানসিকতা বা বোধ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আপনি প্রচার করছেন কার বিরুদ্ধে? আপনি একবার তৃণমূলের বিরুদ্ধে, একবার বিজেপির বিরুদ্ধে, একবার আইএসএফ এর বিরুদ্ধে, আপনি কংগ্রেসের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি কার সঙ্গে চলবেন? আপনি তাহলে বলুন আমি জোট চাই, অথবা বলুন যে ব্যাপারটা হচ্ছে না আমি না একলা চলতে চাই। যে কোনো একটা সিদ্ধান্ত হবে। আর রাজনীতিতে একটা মার্জিত, একটা ভদ্র, একটা সভ্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেখানে লম্বা চওড়া খালি হুমকি আর ধমকি, এটা দিয়ে কিন্তু পলিটিক্স হয় না।